না বললে কিন্তু ডিশটা বুঝতে পারবে না কি এটা, মানে সেই সেই মানে কি বিদেশি টাইপের গার্নিশিং করেছে। বিদেশি না না রে, মোটেও বিদেশি না, দেশি খাবারই। গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে ভালো আছো। তা আজকে কিন্তু আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি, মানে আজকে আমি একটা রান্না দেখাবো, বেশ কিছুদিন পর, অনেক দিন বাদে আজকে রান্নাঘর থেকে। তো আজকে দেখাবো শীতকালীন একটা সবজি দিয়ে রান্না, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি খেতে প্রচুর মানুষ কিন্তু ভালোবাসে, এবং শীতকালের ফুলকপির একটা আলাদা স্বাদ। সারা বছর এখন কিন্তু এগুলো পাওয়া যায়, তবুও শীতকালীন সময় শীতের সবজির কিন্তু স্বাদই আলাদা। তাহলে আজকে কিন্তু ফুলকপি দিয়ে বানাবো দই ফুলকপি। সবাই হয়তো ভাবছো এই আবার নতুনত্ব কি, দই ফুলকপি তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু এটা আমার মানির থেকে শেখা। আজকে কিন্তু দই ফুলকপিটা আমি বানাবো গোটা, কাটবো না। হ্যাঁ, তো আমি গোটা রেখেই করব। চলো তাহলে দেখা যাক কিভাবে করি। এটা উল্টো ফুলকপি? হ্যাঁ, উল্টো না, সোজা ফুলকপি। তো ফুলকপিটা ভালো করে একটুখানি দেখে নিতে হবে কোনো পোকা টোকা আছে কিনা। আচ্ছা, সেটা তো দেখতেই হবে। চার চোখ করেই দেখছি, যাদের চশমা আছে তারা চার চোখ করেই দেখবে, আর চশমা ছাড়ারা দু চোখ দিয়েই দেখবে। কিন্তু ভালো করে একটু দেখে নিতে হবে, গোটা রান্না হবে তো। আর প্রথমে এই গোটা ফুলকপিটাই আমি একটুখানি ভাপ দিয়ে নেব। নুন হলুদ দিয়ে না, জলটা একটু গরম করে নিয়েছি। এবার ফুলকপিটাকে ভাপ দিয়ে নেব, খুব সাবধানে দিতে হবে। দুটো মাঝারি মাপের পেঁয়াজ, দুটো টমেটো, একটু ভালো রঙের জন্য অল্প একটু কেটে বিট, এগুলো একটু সিদ্ধ করে নেব। 1 ইঞ্চি মতো আদা কুচিয়ে রেখেছি, 15-20 কোয়া মতো রসুন, 3টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম, এবার সেটা রেখে দেবো একটা বাটিতে। পেঁয়াজ টমেটো এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। টমেটোর গা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। টমেটো, পেঁয়াজ এবং বিটটাকে ছোট ছোট টুকরো করে কেটে এগুলোরও একটা মিশ্রণ তৈরি করে নেব। এই বাটিটার মধ্যে এবার এই মশলাটাও করে নেব। এর মধ্যে অবশ্যই 2টো এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দেবো। এখানে কিন্তু মশলাটাও হয়ে গেছে। হ্যাঁ, কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। ফুলকপিটা যেহেতু ভাপ দেওয়াই ছিল, তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিও, নাহলে গায়ে ছিটকাবে। এবারে ফুলকপিটা দিয়ে আলগা করে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার আমি ফ্লেমটা অন করে দিই। যেহেতু আমরা তেল নিয়ে এখন এত তাড়াতাড়ি খেয়ে নেবো, এই বিষয়টায় অনেকটা কনসাস থাকি, সেই কারণে কিন্তু ফুলকপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু চাইলেই ডুবো তেল দিতে পারতাম, কিন্তু আমি অ্যাভয়েড করলাম। কপিটা কিন্তু এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু কড়া করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগবে। ফোড়নে দিচ্ছি সামান্য একটু সাজিরা। প্রথমে এই কাঁচা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা একটু তেলে নেড়ে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এই মশলাটা দিয়ে দেবো। রংটা কিন্তু দারুণ এসছে। না না, রংটা এখনো আসেনি, আসবে। একটু দিয়েছি তো আরেকটু ভালো হবে। বিট ছাড়াও কিন্তু ভালো রং আসে গো। আমার ফ্রিজে অনেকগুলো বিট জমে গেছিল, তা আমি একটু কালারের জন্য দিয়েছি। শিল্পীর একটা ভালো গুণ আছে, কোনো জিনিস ওয়েস্ট করে না। কিছু না কিছু না, বাজে কথা না। এই যে বিট,
কেউ ভাবতে পারবে না তুমি বিট দিয়ে দিয়েছো এর মধ্যে। না না, অনেকেই আছে দেখ, কোনো ব্যাপার নেই, ভাবতে পারবে না। আমার অনেকগুলো জমে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অত ঝাল না, হ্যাঁ, রঙের জন্য। দেখো পেঁয়াজও একটু মিষ্টি মিষ্টি হয়, বিটও একটু মিষ্টি হয়, কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনি কিন্তু বেশি দিলাম না। এখানে 1 বাটি পরিমাণে দই নিয়েছি, এটাও একটু গ্রাইন্ডারে ফেটিয়ে নেব। জল ঝরানো টক দই হলে ভালো, কিন্তু আমি আজকে জল ঝরানো টক দই পাইনি গো। মানে অয়ন আজকে গেছিল, কিন্তু ওই কাপগুলো পাইনি। না, নেই তো ওটা। হ্যাঁ, যথারীতি ওই প্যাকেট দইগুলো এনেছে। এবার প্যাকেট দইগুলো কিন্তু জল ঝরিয়ে রাখা যায় না, অনেকক্ষণ আগে কাপড়ে বেঁধে রাখলে হয়, কিন্তু সেই সময় নেই। যার জন্য আমি রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই করব, দইয়ের থেকে জল বেরোবে। যারা জল ঝরানো টক দই দেবে তাদের পক্ষে বেশি ভালো। এই মশলাটা থেকে না তেলটা রিলিজ হয়ে গেছে, এবারে দইটা দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষে গেছে, সবটা তেল ওপরে উঠে এসেছে। এইবারে কফিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এরপরে চাপা দিয়ে দিয়ে বেশ 10-15 মিনিট ধরে কফিটার সাথে মশলাটা আরও কষে নেব। আমাদের পুরো মশলাটা কষে কিন্তু ভালো করেই সমস্তটা তেল রিলিজ হয়ে গেছে। ফুলকপিটাকেও মাঝখানে আমি একবার উল্টে দিয়ে গেছিলাম, আবার যেরকম ছিল সেরকমই করে দিচ্ছি। সব দিক দিয়েই মশলাটা ভালো করে মেখে গেছে। কি বলতো, গোটা তো এবার ভাপে ভাপে যেটা নরম হয়েছে, বেশি উল্টালে পাল্টালে ভেঙে যেতে পারে। সার্ভ করার সময় কেটে কেটে সার্ভ করলেই সুন্দর লাগবে দেখতে। সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতে ঘষে দিয়েছি, আর অল্প একটু ভাজা মশলাগুলো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। একটুখানি নামানোর আগে অবশ্যই এরকম অর্ধেক পাতিলেবু ভালো করে চিপে এটার ওপর দিয়ে দেবো। এটা যতটা মজবে তত খেতে সুন্দর লাগবে। না বললে কিন্তু ডিশটা বুঝতে পারবে না কি এরা, মানে সেই সেই মানে কি বিদেশি বিদেশি টাইপের গার্নিশিং করেছে। না না, রে মোটেও বিদেশি না, দেশি খাবারই। কিছুই বিদেশি ওর ব্যাপার স্যাপার নেই, অনেক রকম বলি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা একেবারে হয়ে গেছে। এটা কিন্তু পরোটা, নান, এই জাতীয় খাবারের সাথে একটু বেশি ভালো লাগবে। পোলাও অতটা ভাতের সাথে ভালো লাগবে এমন না, তবে ফেলে দেওয়ার মতনও না। আমরা যারা ভাত ভালোবাসি তারা তো সব কিছু দিয়ে খেতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। পরের দিন দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে।